হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের এলিয়েন বন্ধু। ইয়ামিন ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার নেশা টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা। একদিন রাতে সে আকাশে একটি অদ্ভুত লাল আভা দেখতে পায়, যা শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত কারখানার পিছনে আছড়ে পড়ে আছে। ইয়ামিন সেখানে গিয়ে উদ্ধার করে জিকুকে। জিকু মানুষের মতো দেখতে হলেও তার ত্বক রূপালি এবং রক্তে নীল আভা ছড়িয়ে আছে। সে কেপলার 186F থেকে আসা একটি মহাকাশ যানের প্রকৌশলী। ইয়ামিন তাকে বাড়িতে নিয়ে আসে এবং তার বড় বোন পরিত্যক্ত জামা দিয়ে জিকুকে ছদ্মবেশ ধারণ করায়। জিকু দ্রুত বাংলা এবং ইংরেজি ভাষা শিখে ইয়ামিনের ল্যাপটপ থেকে তথ্য ডাউনলোড করে এবং সেই ইয়ামিনের ভাঙা করে দিয়ে এখন এমন একটি ডিভাইস তৈরি করে, যা দিয়ে সময়ের গতি 3 সেকেন্ড পর্যন্ত থামিয়ে দিতে পারে। এদিকে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা এক গোয়েন্দা দল বাংলাদেশে এসে সেই সিগন্যাল ট্র্যাক করে। ইয়ামিন কাটের পায়, সে তার বাড়িতে নজরদারিতে থাকে। জিকু জানায় যে পৃথিবীতে এসেছিল একটি বিশেষ এনার্জি কোর খুঁজতে, যা হাজার হাজার বছর আগের পূর্বপুরুষরা এখানে লুকিয়ে রেখেছে। ইয়ামিন ও জিকু একটি পুরাতন মানচিত্র অনুসরণ করে পাহাড়ি এলাকার দিকে যায়। সেখানে একটি প্রাচীন গুহার ভিতরে দাঁড়ায় সে এনার্জি কোর খুঁজে পায়, যা আসলে একটি জীবন্ত স্ফটিক। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইসরায়েল বিশেষ বাহিনী তাকে ঘিরে ফেলে। শুরু হয় এক হাইটেক লড়াই। জিকু তার পদ্ধতিতে পাহাড়ের কথাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর ইয়ামিন তার ড্রোনদের গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। গুহার ভেতর থেকে এক বিশাল আদি মহাকাশ যান সচল হয়ে ওঠে। জিকুকে চলে যেতে হবে, কারণ তার গ্রহের অক্সিজেন ফুরিয়ে আসছে। কিন্তু এনার্জি কোর সক্রিয় হলে একজন মানুষের স্পর্শ প্রয়োজন। ইয়ামিন বুঝতে পারে এটি করলে সে হয়তো তেজস্ক্রিয়তা আক্রান্ত হতে পারে, তবুও বন্ধুত্বের জন্য সে এই ঝুঁকিটা নেয়। জানটি স্টার্ট হতেই প্রচণ্ড বাতাসে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যায়। জিকু ইয়ামিনকে বিশেষ হেলমেট পরিয়ে দেয়, যা তাকে সুরক্ষা সাহায্য করে। ভোরের আলো যখন ফুটছে মহাকাশ যানটি তখন মেঘের স্তর ভেদ করে উপর থেকে আরো উপরে উঠে যাচ্ছে। জিকু ইয়ামিনের মস্তিষ্কে একটি টেলিপ্যাথিক বার্তা পাঠায়, আমাদের দূরত্ব আলোকবর্ষের হতে পারে, কিন্তু হৃদয় স্পন্দন একই তরঙ্গে থাকবে। জিকুর ইশারায় ইয়ামিন একটি মহাকাশ বিজ্ঞানী হয়ে ওঠে। যখন নাসার কন্ট্রোল রুম থেকে দূর মহাকাশে সিগন্যাল পাঠায়, তখন তার পুরো সেই বিশেষ পাথরটি জ্বলে ওঠে। সেও বুঝতে পারে জিকু আবার ফিরছে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস মধ্যে জানিয়ে। আবার দেখাবো নতুন গল্পে। Thank you for watching. Please subscribe.